রাজনীতির চূড়ান্ত ডেডলাইন আসছে 5 আগস্ট। অনেক কিছু ঘটবে। 5 আগস্টের মধ্যে অথবা 2-1 দিন পরে। ওই 5 আগস্টেই গত বছর 5 আগস্ট যেরকম দীর্ঘ 15 বছরের 15.5 বছরের হাসিনার ফেসিবাদের পতন হয়েছিল, একটা নতুন বাংলাদেশ জন্ম নিয়েছিল। সেই নতুন বাংলাদেশের পরবর্তী গতিপথ নির্ধারণ হবে তার 1 বছরের পর এবারের 5 আগস্ট। এই যে কিছুদিন পর 5 আগস্ট আসছে, অতএব 5 আগস্ট একটা ডেডলাইন। বাংলাদেশের রাজনীতি এখন একটা অস্থির অনিশ্চিত সময় পার করছে। বাংলাদেশের রাজনীতির আকাশে ঘন কালো মেঘ, কোনো ঐক্যমত নেই। ঐক্যমত ছাড়া কোনো নির্বাচনের সম্ভাবনা নেই। অতএব সাপোজ দেখেন, এই যে পিআর সিস্টেম রিজলভ ছাড়া কোনো নির্বাচন হবে, এটা পাগলেও বিশ্বাস করবে না। জামাত বিএনপি একে অপরের বিপরীত, জামাত চরমনাই সব দল এক, বিএনপি একা। পিআর সিস্টেমের সলিউশন ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, এটা ইউ ক্যান রাইট ইট ডাউন। আগে স্থানীয় সরকার না জাতীয় সরকার, এর কোনো সর্বসম্মত সমাধান ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচনই হবে না। কোনো একটা সব পক্ষ ঐক্যমত হওয়া ছাড়া কোনো নির্বাচন অসম্ভব। নির্বাচন মানে আগে ঐক্যমত হতে হবে, কারণ সে ঐক্যমত কমিশনের মেয়াদ প্রায় শেষ, আর ঐক্যমত কমিশন ব্যর্থ, ঐক্যমত হচ্ছে না। এখন আলী রিয়াজ বলছেন যে ঐক্যমত হতে হবে, এটা জরুরি না, মানে এটা শেষ করতে পারলেই হলো, যে আমরা তো বসেছি, এটাই অনেক। তো দর্শক, এগুলো সব রাজনৈতিক দলে স্পষ্ট যে আসলে ঐক্যমত আর হচ্ছে না। ঐক্যমত কমিশন দৈনচা, ওটা ব্যর্থ। এরই মধ্যে রাজনীতিতে খেলবে ছাত্ররা, কারণ বিএনপির খেলার কিছু নেই, বিএনপির স্টেক নেই। বিএনপি তো আর জুলাই আন্দোলনের অংশ ছিল না। বিএনপির কর্মীরা ছিল, ওই অর্থে আওয়ামী লীগের অনেক কর্মীও ছিল জুলাই আন্দোলনের পক্ষে। আওয়ামী লীগের অনেকে, আওয়ামী লীগ ছাত্রলীগ থেকে পদত্যাগ করে, দেখেছেন না, পদত্যাগ করেছে, অনেকেই তো পদত্যাগ করেছে। এবং ছাত্রলীগ থেকে যারা পদত্যাগ করেছিল, সেটা ওই সময়ের আন্দোলনকে অনেক বেগবান করেছিল এবং ছাত্রলীগকে ডিমোরালাইজ করেছিল। এটা অনেক বড় পদক্ষেপ ছিল। এই জন্য যারা জুলাই আন্দোলনের চলমান সময় ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছে, বিশেষ করে জুলাই মাসে, তাদেরকে স্যালুট জানাই, তারা আন্দোলনের পার্ট। তো দর্শক, আন্দোলন তো ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের অনেকে করেছিল, তো বিএনপির অনেকে করেছে, লক্ষ লক্ষ লোক করেছে। কিন্তু দলীয়ভাবে বিএনপির অবস্থান ছিল যে কোটা সংস্কার আন্দোলনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, ওটা ছাত্রদের আন্দোলন। বিএনপি এখানে খেলার কিছু নেই, তারা গোপন খেলা খেলে। আর ছাত্ররা যেহেতু দেশ স্বাধীন করেছে 5 আগস্ট, এই জন্য ওরা ওপেন খেলা খেলে। ছাত্রদের ওপেন খেলার ডেডলাইন হচ্ছে 5 আগস্ট। জুলাই সনদের জন্য 5 আগস্ট পর্যন্ত অপেক্ষা করা হবে। নাহিদ ইসলাম যদিও বলেছিল যে 3 আগস্ট তার জুলাই সনদ ঘোষণা করবে, ঠিক আছে, 5 আগস্ট পর্যন্ত অপেক্ষা করবে। এখন 5 আগস্ট দেবে কিনা এটা তো 3 আগস্ট স্পষ্ট হয়ে যাবে, বা দিলে তার অবস্থাটা কি হয়। এজন্য 5 আগস্ট যে ডেডলাইন, জুলাই সনদ দেবে কি দেবে না, এখন দিলেও সেটা বিএনপি মানবে কি মানবে না। বিএনপি না মানলে তখন পরিস্থিতি অন্যদিকে যাবে, আর বিএনপি মানলে সবাই মানবে, অন্য কারো কোনো আপত্তি নেই। বাংলাদেশের এখন সমস্যা হচ্ছে শুধু বিএনপি, অন্য কেউ কোনো সমস্যা না। এর মানে জুলাই সনদ দিলেও কনসেনসাসলি তো দিতে পারছে না। এজন্য এখন শেষ পর্যন্ত জুলাই সনদ যদি প্রফেসর ইউনূস দিতে নাই পারেন, তাহলে ইউনূস নিজেই এই ব্যর্থতার দায় নিয়ে চলে যেতে পারেন, বিদায় নিতে পারেন, সম্ভাবনা রয়েছে। আর দিতে পারলে এক, না দিতে পারলে রাজনীতি একদম 360 ডিগ্রি ঘুরে যাবে। 5 আগস্টের পর থেকে রাজনীতি আবার নতুন ভাবে শুরু হবে। আগের সব হিসাবের খাতা বাদ, নতুন খাতা কিনে চলো, এটা হচ্ছে পরবর্তী রাজনীতির গন্তব্য। 5 আগস্ট 5 আগস্টেই যে হবে তা না। যেমন 5 আগস্ট পর্যন্ত দেখলো, এখন 5 আগস্ট দিবে কিনা এই ঘোষণাটা তো মিনিমাম কয়েকদিন আগে দিবে, নইলে 5 আগস্টই দেখবেন যে চুপ্পুকে লাথি দিয়ে বের করে। যদি চুপ্পুকে লাথি দিয়ে বের করে, এটা জুলাই সনদ হলো না হলো, জুলাই সনদ এটা হতে দিবে না। এটা ভারত যেভাবে হোক ঠেকাবে বিএনপির মাধ্যমে, কারণ ভারতের হেজিমনি থাকে না, ভারতের 71 ব্যবসা থাকে না। এই জন্য দেখবেন যে ভারতের কথা মতো বিএনপির লোকজন বলছে যে না না, এরকম কোন সাংবিধানিক কিছু হতে পারে না, যা হবে ওটা 71কে সামনে রেখে। কারণ 71 না থাকলে ভারত থাকে না, জুলাই মানে ভারত বিরোধিতা। এখন বিএনপি ওইটাই চাচ্ছে, ভারতকে কন্টেইন করতে, ধরে রাখতে। তো এই জায়গাটায় দর্শক,
আগামী 5 আগস্ট হবে রাজনীতির চূড়ান্ত খেলার হিসাব নিকাশ। খেলা শুরু হবে 3 আগস্ট থেকে। 3 আগস্ট থেকে দেখবেন যে জনগণ বঙ্গভবনের সামনে অবস্থান নিচ্ছে। তারা চুপ্পুকে লাথি দিয়ে বের করে দিতে চায়। এখন সরকার যদি সুবুদ্ধির উদয় হয় তাহলে তো চুপ্পুকে চলে যেতে বলবে, যে জনগণ যেভাবে দাঁড়িয়েছে অঘটন ঘটার আগে তুমি যাও, নইলে কিন্তু বঙ্গভবনের ভিতরে ঢুকে তোমার হাত পা ঘুরে ঘুরে করে দেবে ধরতে পারলে, তার চেয়ে তুমি চলে যাও। তো চুপ্পু যদি জীবন বাঁচাতে চায় বা শেখ হাসিনার মানহাজ ফলো করে তাহলে চুপ্পু চলে যাবে, হেলিকপ্টারে হোক আর যেভাবে হোক, অথবা রাতের আধারে বিমানবন্দর থেকে চলে যাবে পদত্যাগপত্র জমা দিয়ে। আগে বলবে না, যাওয়ার পরে পদত্যাগপত্রটা সামনে আসবে। বরং 1-2 আগস্ট যাওয়াটাই চুপ্পুর জন্য নিরাপদ, নইলে খবর আছে। তো চুপ্পু সাহেবরা যদি কোনোভাবে আমাদের বক্তব্য শোনেন তাহলে এই সিগন্যালটা দিয়ে দিলাম, চুপ্পু যদি আগস্টের শুরুতেই নিরিবিলি চলে যান কাউকে না বলে, এটা সেফ হবে। নইলে পদত্যাগ করলে কিন্তু বিপদে পড়বেন। পদত্যাগ করার পরে জনতা বলবে যে ওকে এখন গ্রেপ্তার করো, এরপরে বলবে এর বিচার করো। পদত্যাগ করার পরে কই যাবে? বঙ্গভবন তো ছাড়তে হবে। তারপরে জনগণ বলবে যে এয়ারপোর্ট ঘেরাও দাও, চুপ্পু যেন পালাইতে না পারে। হাসিনা পালাইছে, চুপ্পুকে পালাইতে দেওয়া যাবে না, চুপ্পুর কপালে বিপদ আছে। এজন্য চুপ্পুর জন্য সেভ হচ্ছে জুলাইয়ের শেষে বা অগাস্টের শুরুতে এক ফাঁকে না বলে বিমানবন্দর ত্যাগ করা, পদত্যাগপত্রটা গোপনে জমা দিয়ে অথবা ইমেইলে দিয়ে সাইন করে রেখে যাক, এরকম একটা কিছু। জনগণের সামনে থেকে বিদেশে পালানোর সৌভাগ্য হবে না, আর ওই হেলিকপ্টারে উড়ে যাওয়া ওই সুযোগ কিন্তু এবার হবে না, যে সরাসরি বঙ্গভবন থেকে হেলিকপ্টার করে উড়িয়ে ভারত নিয়ে যাবে, না, এটাও হবে না। এটা দেখবেন যে ওই হেলিকপ্টার ভূপাতিত করবে কেউ না কেউ, সেনাবাহিনী কিংবা পুলিশেরই কোনো না কোনো অংশ। আপনার বর্ডার গার্ড এটা যেতে দেবে না, বিমান বাহিনী ওই হেলিকপ্টার ঠেকিয়ে দিবে। তো এই জন্যে চুপ্পুর সামনে সহজ রাস্তা এটাই, যে ছেড়ে দেয়। এরকম নানান হিসাব নিকাশ হবে। 5 আগস্ট, এবারের 5 আগস্ট বিপ্লবের পূর্ণতা পাবে আমি বিশ্বাস করি। এমন সেটা ইউনুস চলে যাওয়ার মাধ্যমে হতে পারে, অথবা ইউনুস ভালো হয়ে জনতার পক্ষে থেকে যাবেন, লন্ডন সমঝোতা সবকিছু লাথি দিয়ে ফেলে দিয়ে, এটাও হতে পারে। ইউনুস থাকলেও এটা ভালো হয়ে থাকবেন, আগের সব আকাম বাদ দিয়ে। ইউনুস না থাকলেও আরো পরিশুদ্ধ কিছু আসবে, যারা হবে বিপ্লবী, যারা বিপ্লবের পক্ষে শক্তি হবে, নতুন রাষ্ট্রপতি হবে, নতুন প্রধান উপদেষ্টা হবে। তো এই দুর্বল চিত্তে, ইউনুসের মতো দুর্বল চিত্তের কেউ যে কয়েক মাস খুব জোরালো ভাবে চালিয়ে এক পর্যায়ে ভারতের কাছে মাথা নত করে না, এরকম কেউ হবে না। যিনি হবেন প্রচন্ড ভারত বিরোধী, যিনি প্রয়োজনে শহীদ মিনারে শপথ নেবেন, যিনি জীবনের পরোয়া করবেন না, যিনি যে কোনো সময় মৃত্যুর জন্য প্রস্তুত হবেন, এরকম কেউ প্রধান উপদেষ্টা হবে। অতএব খেলা হবে 5 আগস্ট, জাস্ট ওয়েট অ্যান্ড সি।